বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়বো হচ্ছে রাজস্থানের দ্বিতীয় খণ্ড। আমাদের হালের বিশাল বড় একটা আলোচনা শেষ হওয়ার পর আমরা শুরু করব আজকে হচ্ছে তামিজ নিয়ে। তামিজটা তো শেষ হয়েছিল, তাই না? তামিজ শেষ হ্যাঁ, হয়েছিল। আগে উম, আজকে আমরা আলোচনা করবো হচ্ছে আদাত নিয়ে। তামিজের একটা প্রকার আদাত মাদুদ। আদাত মাদুদ পড়ার মধ্যে অনেকবার আসে। এখান থেকে বিষয়গুলো হল করে নিলে সামনের নাহুর যে বিষয়গুলো আসবে সানি আউয়াল, সানাবি আউয়াল সানিতে, এখান থেকে হল করে নিলে সামনে আর কি আমরা ওসব পড়বো না, নতুন পড়া পড়বো। তো এখানে দেখো সর্বপ্রথম আদাত নিয়ে আলোচনা করা হবে। তামিজ আগে আগে আগের ক্লাসে তামিজ আলোচনা করা হয়েছিল। এই আদাত মাদুদ একটু বুঝতে হবে। আদাত বলা হয় তো সংখ্যা। আদাতের পরে যে বিষয়টি তুমি গণনা করবা সেটাকে বলা হয় মাদ। যেমন ক্বাবালতু রাজুলান ওয়াহিদান, এখানে রজুলটা হচ্ছে আদাত, না রজুলটা হচ্ছে মাদুদ, মাদুদ। আর ওয়াহেদটা হচ্ছে আদাত। তাহলে মাদুদ মানে হলো যেটাকে গণনা করা হচ্ছে, আর আদাতটা হলো সংখ্যা। তো এখানে আদাত মাদুদের পরিচয় দিবে। পরিচয় দেওয়ার তো এখানে তেমন কিছু নাই, তাও চলো আমরা পরিচয়টা পড়ে নেই একটু। আচ্ছা, আদাত মাদুদের পরিচয়টা কিছু নাই। আদাত মাদুদ মানে হলো বলে দিলাম যেটা সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 একদম কোটি কোটি পর্যন্ত, ঠিক আছে, বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন, এটা হচ্ছে আদাত। আর মাদুদ মানে হলো যে কোনো বিষয় গণনা করা হবে সেটাকে বলা হয় মাদুদ। তো আদাত মাদুদের কিছু এরাবগত দিক থেকে হুকুম আছে। এটা তামিজের একটা প্রকার, কারণ হলো এই যে ওয়াহিদান, ওয়াহিদান বলা হয়, এরপরে সালাসিতু কুতুবিন, এরপরে আহাদা আশারা কুতুবান, এই যে সবগুলি কিন্তু তামিজ হিসেবে আসবে। তো অধিকাংশ তামিজের ক্ষেত্রে আদাদের ক্ষেত্রে মানসুব হয়। আর প্রথম যে বিষয়টা আসবে সেটা হচ্ছে 1 এবং 2, 1 2 থেকে শুরু হবে। তাহলে প্রথম ওয়াহেদ এবং ইসনান, এগুলোর ক্ষেত্রে এই সংখ্যাটা মাদুদের ক্ষেত্রে কিভাবে আনা হবে? সংখ্যাটা মাদুদ ক্ষেত্রে মুজাক্কার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আদারটাও মুজাক্কার আনতে হবে, আর যদি মাদুদটা মুয়ান্নাস হয় তাহলে সেই ক্ষেত্রে আদারটাও মুয়ান্নাস আনতে হবে। যেমন ক্বাবালতু রাজুলান ওয়াহিদান, মারারতু বিইমরাতিন ওয়াহিদাতিন, এখানে মাদুদটা মুজাক্কার, তাই না? তো মাদুদটা মুজাক্কার ও আদারটা জি। মুজাক্কার। এমনি হবে ইমরাতুন, এটা মুয়ান্নাস, আর আদারটাও মুয়ান্নাস হয়েছে ওয়াহিদাতিন। এটা হচ্ছে এক এক সংখ্যার ক্ষেত্রে। 2 নম্বর সংখ্যা ইসনানে এবং ইসনাতাইনে। ইসনানে এবং ইসনাতাইনের ক্ষেত্রে একই কাহিনী, অর্থাৎ সেখানে যদি মাদুদ মুজাক্কার হয় আদারটাও মুজাক্কার হবে, মাদুদটা মুয়ান্নাস হলে আদারটাও মুয়ান্নাস হবে। যেমন লি সাদিকানি ইসনানি আকালতু তুফাহাতাইনি ইসনাতাইনি, অর্থাৎ মুজাক্কারের সাথে মুজাক্কার, মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস। আর 1 এবং 2 এগুলোর ক্ষেত্রে কখনো তামিজ আসে না, এগুলোর ক্ষেত্রে কখনো তামিজ আসে না। পরবর্তী সংখ্যাগুলোর ক্ষেত্রে কিন্তু তামিজ আসবে। আচ্ছা, তাহলে ওয়াহেদ এবং ইসনান এই দুইটা সংখ্যার ক্ষেত্রে বললাম যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে এই সংখ্যাটাকেও মুজাক্কার আনা হবে, যদি মুয়ান্নাস হয় তাহলে সংখ্যাগুলোকে মুয়ান্নাস আনা হবে। জাহিদ ভাই, জি ভাই। এই যে উপরে যে তুফা হাতাইনে ইসনাতাইনে, এখানে ইসনাতাইনে দেখি তাকিদ। না না, এটা হচ্ছে আদাত। আহ, আচ্ছা। এরপর আসেন, তাহলে 1 আর 2 গেল, তাই না? এখন আসবে 3 থেকে 9 পর্যন্ত। যদি 3 থেকে 9 পর্যন্ত সংখ্যা আসে তাহলে সেই ক্ষেত্রে মাদুদের হুকুম কি এবং আদাদের হুকুম কি, এটা বলবো। যদি 3 থেকে 9 আসে তাহলে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আদাতটা সবসময় মাদুদের মুখালেফ হবে। আদাত মানে হলো বললাম যে সংখ্যা, আর মাদুদ মানে যাকে গণনা করতেছে। তাহলে 3 থেকে 9 পর্যন্ত মনে রাখবেন আদাতটা মাদুদের সবসময় মুখালেফ হবে। মুখালেফ বলতে যদি আদাতটা মুজাক্কার হয় মাদুদটা মুয়ান্নাস হবে, আদাতটা যদি মুজাক্কার হয় মাদুদটা মুয়ান্নাস হবে, আদাতটা মুয়ান্নাস হলে মাদুদটা মুজাক্কার হবে, একদম বিপরীতে। এবং সেক্ষেত্রে মাদুদকে সবসময় জমা আনতে হবে। মাদুদকে মানে যেটাকে আপনি গণনা করতেছেন সেটাকে সবসময় জমা আনতে হবে।
যেমন ইনদি সালাসাতু কুতুবিন, এই দেখেন এখানে ইনদি সালাসাতু কুতুবিন, আদতটা হচ্ছে সালাসা আর মাদুদটা হচ্ছে কুতুব। তাহলে এক্ষেত্রে সালাসা হচ্ছে মুয়ান্নাস আর কুতুব হচ্ছে মুজাক্কার। এবং এখানে কুতুবিন এটা জমা আনা হয়েছে এবং ৩ থেকে ৯ পর্যন্ত যত মাদুদ আসবে সব সময় জামউন মাজরুরুন বিল ইজাফাতি, ইজাফার মাধ্যমে জমায়ে মাজরুর হবে, ইজাফার মাধ্যমে মাজরুর হবে এবং সেটা জমা হবে। তাহলে ১-২ এর ক্ষেত্রে মুজাক্কার আনলে মুজাক্কার, মুয়ান্নাস আনলে মুয়ান্নাস। আর ৩ থেকে ৯ সংখ্যা পর্যন্ত যদি আদতটা ৩ থেকে ৯ না ৩ থেকে ১০, ৩ থেকে ১০ পর্যন্ত হচ্ছে যদি আদতটা মুয়ান্নাস হয় তাহলে সেই ক্ষেত্রে তার বিপরীতে মুজাক্কার আনা হবে। যেমন ইনদি সালাসাতু কুতুবিন, এখানে আদতটা মুয়ান্নাস, মাদুদটা হচ্ছে মুজাক্কার। এক কথায় আদাত মাদুদ মুজাক্কার হলে তার বিপরীতে আদাতকে মুয়ান্নাস আনা হবে। তাহলে এমনি বলতে থাকবেন ইনদি সালাসাতু কুতুবিন, ইনদি আরবাআতু আকলামিন, এরপরে খামসা, সাদাসা, সাবআ, সামানিয়া, তিসআ এবং ১০। তো ৩ থেকে ৯ পর্যন্ত সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা সবসময় জমা মাজরুর বেইজাফাত হয় এবং মাদুদটা আদতের মুখালিফ হয়। এরপরে দ্বিতীয় ৩ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে ১১ এবং ১২। ১১ এবং ১২ ক্ষেত্রে আদত মাদুদ কিভাবে আসবে? ১১ এবং ১২ এটা বোঝার আগে বুঝতে হবে সদর এবং আজুজ। সদরন এবং আজুজান এটা কাকে? সদর এবং আজুজ বলা হয় আহাদা আশারা। দেখো এখানে আহাদা আশারা, এর মধ্যে আহাদাকে বলা হয় সদর মানে শুরু, আর আশারা মানে আজুজ মানে শেষ অংশ। অর্থাৎ আদতের মধ্যে ২ অংশ থাকে ১১ থেকে নিয়ে। তো ১১ থেকে নিয়ে যে ২টা অংশ থাকে সেখানে প্রথম অংশকে বলা হয় সদর আর দ্বিতীয় অংশটাকে বলা হয় আজুজ। ঠিক আছে, এই পরিভাষাগুলো মনে রাখতে হবে। তো ১১ এবং ১২ এই ক্ষেত্রে মাদুদটা সদরন এবং আজুজান, অর্থাৎ আদাতটা মাদুদের শুরু এবং শেষ উভয়টার মুওয়াফিক হবে। আদাতটা মাদুদের শুরু এবং শেষ, শুরু বলতে আহাদা, আশারা এটা হচ্ছে শেষ। আহাদা এবং আশারা উভয়টারই মুওয়াফিক হবে। যেমন কেউ বলল করাতু আহাদা আশারা কিতাবান, এই এখানে কিতাবান শব্দটা এটা হচ্ছে মাদুদ, মাদুদটা মুজাক্কার হয়েছে, সুতরাং তার বিপরীতে যে আদাতটা আনা হবে সেটা শুরু এবং শেষ উভয়টা মাদুদের মুওয়াফিক হবে। এবং এই ক্ষেত্রে ১১ এবং ১২ এই ক্ষেত্রে সব সময় এই মাদুদটা মুফরাদ মানসুব হবে। ১১ এবং ১২ এই ক্ষেত্রে সবসময় মাদুদ মানে যাকে গণনা করা হচ্ছে সেটা মানসুব হবে। তাহলে এখানে দেখো সবগুলো মিলাও, ক্বারাতু আহাদা আশারা কিতাবান, এখানে কিতাবটা হচ্ছে মাদুদ, মাদুদটা মুওয়াফিক হবে তার আদতটা তার মাদুদের মুওয়াফিক অনুযায়ী আনা হয়েছে। এখানে কিতাবটা মুজাক্কার, আহাদা আশারা উভয়টা মুজাক্কার। এখানে যদি মুয়ান্নাস বলা হয় ক্বারাতু ইহদা আশরাতা কিসসাতান, ক্বারাতু ইহদা আশরাতা কিসসাতান, এখানে কিসসাতান এটা মাদুদ, এই মাদুদটা মুয়ান্নাস হওয়ার কারণে এখানে উভয়টাই কিন্তু মুয়ান্নাস আনা হয়েছে। আহাদার মুয়ান্নাস হচ্ছে ইহদা, আশার মুয়ান্নাস হচ্ছে আশরাতা। এমনি ওই ইসনা ইসনাতার ক্ষেত্রে অর্থাৎ সেটা মাদুদের মুওয়াফিক হবে তার সদর এবং শেষ, আদাদের সদর এবং শেষ। যেমন আস-সানাতু ইসনা আশারা শাহরান, আস-সানাতু বছর হচ্ছে ১২টা মাসে, ইসনা আশারা শাহরান, শাহরানটা এটা কিন্তু মুজাক্কার মাদুদ, সুতরাং তার আদাতটাও আনা হবে মুজাক্কার উভয়টাই সদর এবং আজুজ, ইসনা আশারা। যদি মুয়ান্নাস হয় তাহলে আন-নাহারু ইসনাতা আশরাতা সাআতান, দিনে ১২ ঘন্টা আছে। তাহলে এখানে ইসনাতা আশরাতা সাআতান মাদুদটা হচ্ছে মুজাক্কার মুয়ান্নাস, সুতরাং তার আদতটাও তার মুওয়াফিক হবে, সুতরাং এখানে মুয়ান্নাস আনা হয়েছে। ইসনার মুয়ান্নাস আছে ইসনাতা, এরপর আশর মুয়ান্নাস আছে আশরাতা। এবং ১১ এবং ১২ সবসময় মনে রাখতে হবে ১১ এবং ১২ ক্ষেত্রে মাদুদ যেটা আসবে সেটা সবসময় মুফরাদ মানসুব হবে, জমা না। কিন্তু ৩ থেকে ১০ পর্যন্ত হচ্ছে জমা, মাদুদ টানতে হয় জমা, কিন্তু ১১ এবং ১২ ক্ষেত্রে সবসময় মুফরাদ মানসুব আনতে হবে। এরপর আসো আসানা থেকে মুয়ান্নাস না? হুম আসানা। হ্যাঁ, আসানা তো মুয়ান্নাস, কিন্তু আসানা তো ধর্তব্য হবে না, ধর্তব্য হবে হচ্ছে পরেরটা শাহরন, আচ্ছা। গণনা করতেছেন হচ্ছে শাহরনের, সুতরাং এদিকে হ্যাঁ লক্ষ্য হ্যাঁ রেখে হ্যাঁ। আপনাকে ইসনা আশারা এটা মুজাক্কার আনা হয়েছে।
পরেরটার মধ্যে যদি এটা ধরেন, পরেরটার মধ্যে তো মিলবে না। আন্নাহার এটা মুজাক্কার, হ্যাঁ মূলত ওই যে ধরা সা হবে। হিসাবে আনছে। হ্যাঁ হ্যাঁ, মাদুদ হিসেবে মাদুদ যেটা আনবে সেটার মুয়াফেক আনা হবে। এটা হলো 11 এবং 12। এরপরে 13 থেকে 19। 13 থেকে 19 এর ক্ষেত্রে কিভাবে আনা হবে? 13 থেকে 19 এর ক্ষেত্রে আনা হবে হচ্ছে, মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে সেই ক্ষেত্রে আদাদের প্রথম অংশ তার মুখালেফ হবে, আর দ্বিতীয় অংশ মাদুদের মুয়াফেক হবে। 13 থেকে 19 পর্যন্ত বললাম, যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে সেই ক্ষেত্রে আদাদের প্রথম অংশ, প্রথম অংশ সদরটা বলতে মুয়ান্নাস হবে। হ্যাঁ, সদরটা মুখালিফ হবে, মানে মুয়ান্নাস হবে, এবং দ্বিতীয় অংশ মাদুদের মুয়াফিক। যেমন ইফতারাইতু সালাসাতা আশরা কিতাবান, এখানে কিতাবটা তো মাদুদ, তাই না? মাদুদটা মুজাক্কার। হ্যাঁ তার বিপরীতে আনা হবে হচ্ছে আদাদের সদরটা, যেমন সালাসা এটা মুয়ান্নাস আনা হয়েছে, আর দ্বিতীয় অংশ যেটাকে বলা আজুজ, আজুজকে তার মুয়াফিক আনা হবে। এক কথায় মনে রাখবেন, 13 থেকে 19। 13 থেকে 19 হলো যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে সেই ক্ষেত্রে সদরটা তার মুখালিফ হবে, আর আজুজটা তার মুয়াফিক হবে। যেমন ইশতারাইতু সালাসাতা আশরা কিতাবান যুরতু তিসআ আশরাতা মাদীনাতান। প্রথম ক্ষেত্রে মুজাক্কার হয়েছে এই কারণে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হয়েছে এবং দ্বিতীয় অংশ মুয়াফিক হয়েছে, এবং দ্বিতীয়টার ক্ষেত্রে মাদিনাতান এটা মুয়ান্নাস হওয়ার কারণে প্রথম অংশ হচ্ছে মুখালিফ হয়ে মুজাক্কার হয়েছে, আর দ্বিতীয় অংশ তার মুয়াফিক হয়েছে, মুয়ান্নাস হয়েছে। 13 থেকে 19 পর্যন্ত আনার ক্ষেত্রেও মাদুদটা সবসময় মুফরাদ মানসুব হবে। তাহলে মুফরাদ মানসুব হওয়ার দুইটা সুরত গেল, একটা হলো 11 থেকে এক কথায় 19 পর্যন্ত। 11 থেকে 19 পর্যন্ত যদি আসে তাহলে সেই ক্ষেত্রে মাদুদটা সবসময় মুফরাদ মানসুব হবে। এরপরে আইশরুনা, এরপরে আছে সালাসুনা, এগুলোর উপরে সবসময় আচ্ছা, হুম হ্যাঁ, এগুলোর উপরে সবসময় হচ্ছে 13 থেকে 19 পর্যন্ত আজুজটা হচ্ছে মুখালিফ হবে, হ্যাঁ, আর সদরটা হচ্ছে মুখালিফ সদরটা হবে, আর আজুজটা হচ্ছে মাদুদের মুয়াফিক। মুয়াফিক হবে। হুম ওকে, কারেক্ট। চারটা হুকুম, না তিনটা হুকুম গেল, তাই না? তিনটা না চারটা, একটা হ্যাঁ, দুইটা তিনটা চারটা। এরপরে যে ইশরুনা সালাসুনা, এরপরে আছে আরবাউনা খামসুনা, এগুলোর পরে কোনো আদাত মাদুদের কোনো ই নাই, মুখালিফ ফলে কিছু নাই, মুওয়াফিকও নাই এখানে। ইশরুনা রজুলান যেমনি বলতে পারবো, তেমনি ইশরুনা ইমরাআতান বলা যাবে। সালাসুনা রজুলান যেভাবে বলা যায়, সালাসুনা ইমরাআতান সেভাবে বলা যায়। এখানে কোনো মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে পার্থক্য নাই। এবং এক্ষেত্রে আহ, মাদুদটা মুফরাদ মানসুব হবে, ঠিক আছে? মাদুদটা মুফরাদ মানসুব হবে, অর্থাৎ এই যে 20, 30, 40, 50 এগুলোর ক্ষেত্রে। এটা এখানে দেয় নাই, এটা অতিরিক্ত বলে দিলাম। আচ্ছা, তাহলে আরেকবার বলি। 90 পর্যন্ত। হুম, আরেকবার বলি শুরু থেকে। তাহলে এখানে জি আমরা জি আলোচনা করলাম যে আদাত মাদুদ আলোচনাটা। আদাত মাদুদের ক্ষেত্রে আমরা সর্বপ্রথম 1 থেকে শুরু করলাম। 1 এবং 2 এটা হুকুম 1। অর্থাৎ মুয়াফিক। হ্যাঁ, যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে আদাতটাকে মুজাক্কার আনা হবে, যদি মুয়ান্নাস হয় তাহলে মুয়ান্নাসান হবে। যেমন ক্বাবালতু রাজুলান ওয়াহিদান মারারতু বিমরাতিন ওয়াহিদাতিন লি সাদিকানি ইসনানি আকালতু তুফাহাতাইনি ইসনাতাইনি। ঠিক আছে? এরপর 2 নাম্বার বললাম যে 3 থেকে 10 পর্যন্ত আদাত মাদুদের হুকুম কি? 3 থেকে 10 পর্যন্ত আদাত মাদুদের হুকুম হলো, যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে আদাতকে মুয়ান্নাস আনা হবে, আর যদি মাদুদটা মুয়ান্নাস হয় তাহলে আদাতকে মুজাক্কার আনা হবে। এক কথায় বিপরীতে। সেই ক্ষেত্রে লক্ষণীয় হলো মাদুদটা সবসময় মাজরুর হবে ইজাফার মাধ্যমে, এবং সবসময় জমা আনতে হবে, মুফরাদ না কিন্তু জমা। এখানে সবগুলো উদাহরণ দেখবেন জমা আনা হয়েছে, ইনদি সালাসাতু কুতুবিন। ঠিক আছে, মিলছে? এরপরে 3 নাম্বার বললাম 11 থেকে 12। 11 থেকে 12 এর ক্ষেত্রে একটা ইস্তিলাহ বললাম সদর এবং আজুজ। 11 থেকে 12 যদি বলো তাহলে বললে হবে 11, তাই না? দুইটা একে মিললে হবে 11। তাহলে এখানে প্রথম এক যেটা আহাদা, এক, এটাকে বলা হবে সদর, আর এরপরে যেটা আশারো আছে সেটাকে বলা হবে আজুজ। 11 এবং 12 ক্ষেত্রে যদি মাদুদটা মুজাক্কার হয় তাহলে আদাতকেও মুজাক্কার আনা হবে, উভয় অংশ তার মুওয়াফিক হবে, এবং যদি মুয়ান্নাস হয় মাদুদটা তাহলে সেই ক্ষেত্রে উভয় অংশ তার মুওয়াফিক হবে 11 এবং 12 ক্ষেত্রে। এরপরে বললাম 13 থেকে 19। 13 থেকে 19 এর ক্ষেত্রে মাদুদ যদি মুজাক্কার হয় তাহলে সেই ক্ষেত্রে আদাদের প্রথম অংশ,
আদাদের প্রথম অংশ হচ্ছে তার মুখালিফ হবে, আর দ্বিতীয় অংশ মাদুদের মুওয়াফিক হবে। আর যদি মুজাক্কার হলে সেক্ষেত্রে আদাদের প্রথম অংশ মুয়ান্নাস হবে, দ্বিতীয় অংশ মুজাক্কার হবে। আর যদি মাদুদ মুয়ান্নাস হয় তাহলে সেক্ষেত্রে আদাদের প্রথম অংশ মুজাক্কার হবে এবং দ্বিতীয় অংশ তার মুওয়াফিক হয়ে মুয়ান্নাস হবে। যেমন ইশতারাইতু সালাসাতা আশারা কিতাবান যুরতু তিসআ আশারাতা মাদিনাতান। 11 থেকে 19 পর্যন্ত বললাম যে তার মাদুদটা সবসময় মুফরাদ মানসুব হবে, ঠিক আছে, মুফরাদ মানসুব হবে। এই কথাগুলো অনেক অনেক কিছু করে অনেক কিছু বড় বলছে, মোটামুটি ওখান থেকে যদি বুঝা যাওয়া যায় তাহলে আর এগুলো করা দরকার নেই। তারপর খোলাসার মধ্যে এই বিষয়গুলো আরো স্পষ্ট করে বলছে, এগুলো দেখে নিতে পারবো। এগুলো তারকিব কিভাবে করবো? তারকিব করার ক্ষেত্রে একদম সহজ। যেমন ফাংফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনা, এখানে তারকিব কিভাবে করবো? ফাংফাজারাতের তারকিবটা তো আগে গেছে। ফা হারফু মাবনিয়ুন আল ফাতহি, ইনফাজারাত ফি'লুন মাদিন মাবনিয়ুন আল ফাতহি, ওয়াত তাউ তানিস হারফুন মাবনিয়ুন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ই'রাব। এরপর মিনহু, মিন হারফে জার মাবনিয়ুন আলা সুকুন, হা ضمير مبني في محل جر والجر والمجرور متعلقان بالفعل انفجر। এরপর আসো যেটা আমাদের মৌজু, ইসনাতা আশরাতা আইনা। এখানে ইসনাতা ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল আলিফ লিআন্নাহু মুলহাকুন বিল মুসাম্মা। আমরা সামনে হয়তো পড়বো যে ইসনাতা এবং ইসনা এটা হচ্ছে মুসান্নার সাথে সম্পৃক্ত, মানে মুসান্নার সাথে যুক্ত হয়ে আলাদা হচ্ছে। তো এখানে এটাকে বলা হবে ফাইলুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আল আলিফ লিআন্নাহু মুলহাকুন বিল মুসান্না। এরপর আশরাতা, আশরাতা ইসম মাবনিয়ুন আল ফাতহি ফি মাহাল্লি রাফইন। এরপর আইনান, এটা তারকিব কিভাবে করবো? আইনান এগুলো হচ্ছে তামিজ, ঠিক আছে, তামিজুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা। তামিজের আলোচনা আগে গেছে, তো এখান থেকে আইনান এটাকে শুধুমাত্র বলে দিবেন তামিজুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহরা। এরপর সৌস্তাবুল ইস্তিসনা। তো ইস্তিসনার এইগুলো আলোচনাটা আমি ভালো করে পড়ে দিই, এখান থেকে পড়লে সামনে ইস্তিসনা অনেক আলোচনা আসবে। ইস্তিসনা পড়ার মধ্যে অনেকগুলো আসে, অনেক পড়ার মধ্যে ইস্তিসনা নিয়ে অনেকের পেস লাগে, তো এখান থেকে পড়লে আর ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। তো এখানে মূলত ইস্তিসনার পরিচয়, এরপরে ইস্তিসনার আরকান কয়টা, আদাতুল ইস্তিসনা কয়টা আছে, তারপরে ইস্তিসনা মুত্তাসিল, মুনকাতি, নাকিস, তাম এগুলো কাকে বলে, এগুলো মূলত পরিচয় দিচ্ছে। এরপরে আরবটা পরবর্তী অধ্যায়ে আনা হয়েছে, তো এখান থেকে আমরা এগুলো পড়ি। ইস্তিসনা কাকে বলে? ইস্তিসনা বলা হয় হুয়াল ইখরাজু মিন হুকমিন বিওয়াসিতাতি ইল্লা আও ইহদা আখওয়াতিহা। অর্থাৎ ইস্তিসনার প্রায় 8টা অব্যয় আছে। এই 8টা অব্যয়ের মাধ্যমে কোন একটা হুকুমকে তার আগের বিষয় থেকে বের করে দেওয়া, এটাকে বলা হয় ইস্তিসনা। 8টা অব্যয় কি কি? ইল্লা, গায়রা, সিওয়া, খলা, আদা, হাশা, লাইসা, লা ইয়াকুন, ঠিক আছে, এটা হচ্ছে 8টা অব্যয়। তারপরে আসো ইস্তিসনার আরকান কয়টা? ইস্তিসনা আরকান হচ্ছে 3টা, মুস্তাসনা মিনহু, আরেকটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আরেকটা হচ্ছে মুস্তাসনা। মুস্তাসনা মিনহু কাকে বলে? এই যে মুস্তাসনা মিনহু, যে এটা যেটা ইল্লার আগে আসে, আর ইল্লা বা এই জাতীয় যে হরফগুলো আছে সেগুলোকে বলা হয় আদাতুল ইস্তিসনা। 3 নম্বর হলো মুস্তাসনা, মানে যেটা যেই বিষয়টাকে বের করা হয়েছে হুকুম থেকে সেটাকে বলা হয় মুস্তাসনা। তাহলে আত-তুল্লাব, ইল্লার আগে যেটা আসে সেটাকে বলা হয় মুস্তাসনা মিনহু, মানে যার থেকে হুকুমটা বের করা হয়েছে। আর ইল্লাকে বলা হয় আদাতুল ইস্তিসনা, ইল্লার পরে যেটা থাকে সেটাকে বলা হয় মুস্তাসনা। তো হাদারাতুল্লাহ ইল্লা খালিদান, এখানে 3টাই পাওয়া গেছে, হাদারাতুল্লাহ ইল্লা খালিদান। আত-তুল্লাব হচ্ছে মুস্তাসনা মিনহু, ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আর খালিদান হচ্ছে মুস্তাসনা। এই হচ্ছে আরকানুল ইস্তিসনা। তাহলে ইস্তিসনার আরকান রুকন 3টা, ঠিক আছে। এরপরে আদাওয়াতুল ইস্তিসনা তো বুঝলাম, এখন আসলে ইস্তিসনায়ে মুত্তাসিল এবং মুনকাতি কাকে বলে, নাকিস, তাম কাকে বলে, এই ইস্তিলাহগুলো ভালো করে বুঝতে হবে, তা না হলে সামনে পেছ লাগবে। ইস্তিসনায়ে মুত্তাসিল হলো যদি মুস্তাসনা মিনহুটা মুস্তাসনার জিনসের অন্তর্ভুক্ত হয়, সেটাকে বলা হয় ইস্তিসনায়ে মুত্তাসিল। যেমন হাদারাতুল্লাবু ইল্লা খালিদান, এখানে দেখো তুল্লাব যে জিন্স, মানুষের জিন্স, খালিদান একই জিন্স কিন্তু, তাহলে এই ইস্তিসনাকে বলা হবে ইস্তিসনায়ে মুত্তাসিল, তাই না? খালিদ কিন্তু তুল্লাবের অন্তর্ভুক্ত নাকি বাইরের? খালিদ তুল্লাবের অন্তর্ভুক্ত, তুল্লাব যেরকম মানুষ খালিদ এরকম মানুষ, সুতরাং এই ইস্তিসনাকে বলা হবে ইস্তিসনায়ে মুত্তাসিল। তুমি যদি বলো যে হাদারাতুল্লাবু ইল্লা হিমারান, হাদারাতুল্লাবু ইল্লা হিমারান যদি কেউ বলে,
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইল্লা হিমারন, এই হিমার যখন বললা তখন এটা হয়ে যাবে ইস্তিসনা মুনকাতি, অর্থাৎ মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর জিনসের অন্তর্ভুক্ত না, কারণ হিমার এটা গাধা আর তুল্লাব এটা আরেকটা জাতি। তো যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর জিনসের অন্তর্ভুক্ত না হয় তাহলে সেই ইস্তিসনাকে বলা হয় ইস্তিসনা মুনকাতি। তাহলে দুইটা পরিভাষা গেল, একটা হচ্ছে ইস্তিসনা মুত্তাসিল আর একটা হলো ইস্তিসনা মুনকাতি। ইস্তিসনা মুত্তাসিল বললাম মুস্তাসনা যদি মুস্তাসনা মিনহুর জিনসের অন্তর্ভুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় ইস্তিসনা মুত্তাসিল, যেমন বললাম হাজরাত তুল্লাব ইল্লা খালিদান, খালেদ তুল্লাবের জিনসের অন্তর্ভুক্ত। এরপর বললাম ইস্তিসনা মুনকাতি। ইস্তিসনা মুনকাতি বললাম যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর জিনস থেকে না হয় তাহলে সেই ক্ষেত্রে বলা হবে ইস্তিসনা মুনকাতি, যেমন হাজরাত তুল্লাবু ইল্লা হিমারান। ঠিক আছে, এরপর দ্বিতীয় পরিভাষা ইস্তিসনা নাকিস এবং ইস্তিসনা তাম। ইস্তিসনা তাম বলা হয় যেখানে আরকানুল যে ইস্তিসনা, ইস্তিসনার যে তিনটা আরকান আছে, রুকন আছে, যদি বাক্যের মধ্যে তিনটাই পাওয়া যায় তাহলে সেইটাকে বলা হবে কালামে তাম বা ইস্তিসনায়ে তাম। কালামে তাম বলা হবে। ঠিক আছে, কালামে তাম বা ইস্তিসনায়ে তাম, যেমন মুস্তাসনা মিনহু, এরপর আদাতুল ইস্তিসনা এবং মুস্তাসনা, এই তিনটা রুকন উল্লেখ আছে, তাহলে সেটাকে বলা হবে ইস্তিসনায়ে তাম বা কালামে তাম। আর যদি বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহুকে হযফ করে দেওয়া হয়, শুধুমাত্র মুস্তাসনাকে উল্লেখ করা হয়, শুধুমাত্র মুস্তাসনাকে উল্লেখ করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় কালামে নাকিস, যেমন মা হাদারা ইল্লা খালিদুন, মা হাদারা ইল্লা ইমরাআতুন। এখানে কিন্তু মুস্তাসনা মিনহু হযফ করা হয়েছে, সুতরাং এটাকে বলা হবে কি বলা হবে? কালামে নাকিস। নাকিস। এরপরে আরেকটা পরিভাষা, এটা সামনে আসবে হয়তো, যদি কোনো বাক্যের মধ্যে মুসবাত থাকে, নফি নাহি, নফি অথবা শিবে নফি না থাকে, তাহলে সেটাকে বলা হবে কালামে মুজাব, যেমন হাদারাত তুল্লাব ইল্লা খালিদান। এখানে কিন্তু কালামে মুজাব, কেন? কারণ এখানে নফি বা নাহি কোনো কিছু পাওয়া যায়নি। আর যদি বাক্যের মধ্যে নফি পাওয়া যায়, নফি অথবা শিবে নফি পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হবে কালামে গায়র মুজাব, যেমন মা হাদারাত তুল্লাবু ইল্লা খালিদান, যেখানে কিন্তু নফি পাওয়া গেছে মা, তাই না? সুতরাং এটাকে বলা হবে কালামে গায়র মুজাব। ইস্তিসনার এই ইস্তিলাহগুলো যদি ভালো করে আয়ত্ত এটা করা, মানসুব হবে না মারফু হবে? হ্যাঁ মানসুব হবে না মারফু হবে, মানে ইয়ার ক্ষেত্রে, মুজাব গায়রে মুজাবের ক্ষেত্রে, হ্যাঁ, মুস্তাসনাটা। হুকুমটা পরবর্তী অধ্যায়ে বলতেছি, আগে এখানে ইস্তিলাহগুলো ছিল। তাহলে এখানে ছয়টা ইস্তিলাহ গেল। এক নম্বর বললাম যে ইস্তিসনায়ে মুত্তাসিল, যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর জিনসের অন্তর্ভুক্ত হয় তাহলে ইস্তিসনায়ে মুত্তাসিল, আর যদি জিনসের অন্তর্ভুক্ত না হয় তাহলে সেটা মুনকাতি। তারপর ২ নম্বর ইস্তিলাহ বললাম যদি ইস্তিসনার তিনটা রুকনই পাওয়া যায় কালামের মধ্যে তাহলে সেটাকে বলা হবে কালামে তাম, আর যদি মুস্তাসনা মিনহুকে হযফ করে দেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে বলা হবে কালামে নাকিস। এরপরে যে বাক্যের মধ্যে নফি অথবা শিবহে নফি না থাকে তাহলে সেই ক্ষেত্রে বলা হবে সেটাকে কালামে মুজাব, আর যদি নফি শিবহে নফি থাকে তাহলে সেটাকে বলা হয় কালামে গায়রে মুজাব। তো এখান থেকে তিনটা উদাহরণ দিচ্ছে, হাদরাতুল্লাবু ইল্লা খালিদান, মা হাদরাতুল্লাবু ইল্লা খালিদান। প্রথমটা হচ্ছে কালামে ইস্তিসনায়ে মুত্তাসিল কালামে তাম, ঠিক আছে। এরপর দ্বিতীয়টা হচ্ছে ইস্তিসনায়ে মুত্তাসিল কালামে তাম গায়রে মুজাব, প্রথমটা মুজাব। এরপরটা মুনকাতি, এরপরটা হচ্ছে ইস্তিসনায়ে নাকিস, বা এটাকে বলা হয় ইস্তিসনায়ে মুফরাদ, মা হাদারা ইল্লা খালিদুন, যেখানে মুস্তাসনা মিনহুকে হযফ করা হয়েছে। গায়রে এই মুজাব। এই পরিভাষাগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এই পরিভাষাগুলো কেউ বলতে পারবেন ১ মিনিটে? এরপর খোলাসার মধ্যে বিষয়গুলো আরো স্পষ্ট করে দিছে। আদাওয়াতে ইস্তিসনার পূর্বেরটা হচ্ছে মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু, আর ইল্লা হচ্ছে আদাওয়াতে ইস্তিসনা, আর পরেরটা আদাতুল হচ্ছে ইস্তিসনা। মুস্তাসনা। হুম, আর যদি মুস্তাসনাটা যদি মুস্তাসনা মিনহুর অন্তর্ভুক্ত হয় তাহলে মুত্তাসিল, না হলে মুনকাতি, যেমন হাজরাতুল্লাবু ইল্লা ইল্লা খালিদান, এটা মুত্তাসিল। আর যদি হিমারন হয় তাহলে হবে মুনকাতি। আর হুম, যদি বলে যদি কি বলে নফি না আরকান, কি জানি বলছিলেন, মুজিব গায়রে মুজিব। কালামে মুজাব কালামে গায়রে মুজাব, যদি বাক্যের মধ্যে নফি অথবা শিবহে নফি না থাকে
তাহলে সেটাকে বলা হবে শিবানুফি কি? শিবানুফি? মানে নফির মতো আর কি। নফির মতো অন্য কিছু আচ্ছা। না। মা নফির বুঝে। লাইসা। হ্যাঁ। আহ, যদি থাকে তাহলে কালামে গায়রে মুজাব, হুম আর যদি না থাকে তাহলে কালামে মুজাব, যেমন মা হাজারা। হুম হাজারাতুল্লাহ ইল্লা খালিদান, এরপরে মা মুজাব। হাজারাতুল্লাহ ইল্লা খালিদান। হ্যাঁ, গায়রে মুজাব। এরপর আরেকটা কালামে নাকেস, কালামে তাম। যদি আরকানুল ইস্তিসনা তিনটা পাওয়া যায় বাক্যের মধ্যে তাহলে সেটাকে বলা হবে কালামে তাম। কালামে তাম, হ্যাঁ কালামে তাম, হ্যাঁ। আর যদি আর যদি মুস্তাসনা মিনহু মুস্তাসনা মিনহু হযফ থাকে তাহলে কালামে গায়রে না, নাকিস। হ্যাঁ গয়রে নাকেস না, কালামে নাকেস। কালামে নাকিস। হ্যাঁ কালামে নাকেস এটাকে ইস্তিসনায় মুফাররগ বলা হয়। আমরা আমাদের মুফাররাগ চলে আসছি। হ্যাঁ না মুফাররাগ, মুফাররগ। হ্যাঁ। ইন আনতা ইল্লা নাযীর। সবার বুঝে আসছে? কালামে- হ্যাঁ। জি ভাইয়া। আব্দুল্লাহ ভাই আছেন? হ্যাঁ ভাই, বুঝাস্ট। আচ্ছা আচ্ছা। এরপরে এখান থেকে একটা এরাবের নমুনা দেখা দিছে, ইন আনতা ইল্লা নাযীরুন। এখানে এরাবটা কিভাবে করবেন? তো ইন করবেন হরফুন বিমানা মা মাবনিউন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব ইউফিদু নাফি। আনতা যমিরুন মাবনিউন আলা ফাতহি ফি মাহাল্লি রাফই মুবতাদাইন, ইল্লা আদাতু হাসফ মাবনিয়াতুন আলা সুকুন লা মাহাল্লা লাহু মিনাল ইরাব। এরপর নাযীরুন হচ্ছে খবরুন মারফুউন ওয়া আলামাতু রাফইহি আদ-দাম্মাতু যাহিরা। আচ্ছা, এরপরে তারজমাটা পড়ে নেবেন। এরপর আসেন, এতক্ষণ তো আমরা পড়লাম যে ইস্তিলাহগুলো। এখন আসেন যে ইল্লার পরে মুস্তাসনার আরবটা কি হবে, এখান থেকে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখান থেকে দেখেন এগুলো একদম সহজ। এগুলো আমি এই যে আপনাদের হাদাসা পরীক্ষার সময় আসল ভাই ছিলেন, আমি একদম ভালো করে পড়াই দিছি যে ইল্লার পরবর্তী ইসিম কখন নসব দেওয়া হবে, এটা না অনেক প্যাচ লাগে আসলে। তো এই বিষয়গুলো আমার এখানে আসার পরেই ভালো হয়েছে ভালো করে। এর আগে আমার অনেক প্যাচ লাগতো, ঠিক আছে। তো আজকে এখান থেকে সবাই শিখে রাখেন, ভবিষ্যতে যে কোনো জায়গায় যদি আপনি একটু আটকে পারবেন না ইল্লার পরবর্তী আরব নিয়ে। তো দেখেন এখানে ইল্লার পরবর্তী যে মুস্তাসনা আসবে সেটার আরবটা কি হবে, সেটার আরবটা কি হবে এখান থেকে একটু বুঝতে হবে। এক নম্বর যে আরব সেটা হচ্ছে যদি কালামটা তাম হয়, মুজাব হয়, মুত্তাসিল হয়। আচ্ছা, আরেকটু গুছাই বলি। ইল্লার পরে মুস্তাসনার হুকুম হচ্ছে তিনটা। এক নম্বর ওয়াজিবুন নসব, দুই নম্বর হচ্ছে জাওয়াজুন নসব আউল ইতবা, অর্থাৎ মুস্তাসনা হিসেবে সেখানে আপনি নসব দিতে পারেন অথবা পূর্ববর্তী মুস্তাসনা মিনহু থেকে বদল হিসেবে করতে পারেন। দুই নম্বর। তিন নম্বরে আরবটা হলো মুস্তাসনার মধ্যে তার আমেল অনুযায়ী তাকে আরব দেওয়া হবে। এই তিনটা হুকুম, ঠিক আছে। এই তিনটা হুকুম মনে রাখবেন। এক নম্বরে হুকুম বললাম ইল্লার পরবর্তী ইসিমের হচ্ছে হুকুম হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে ওয়াজিবুন নসব, অর্থাৎ সেখানে নসব দেওয়া আবশ্যক। দুই নম্বর বললাম যে নসব দিতেও পারবেন অথবা মুস্তাসনা মিনহু থেকে বদল হিসেবেও পড়া যায়। অর্থাৎ মুস্তাসনা মিনহু যদি রফা মারফু থাকে তাহলে মুস্তাসনাকে রফা করুন, যদি মুস্তাসনা মিনহুর মধ্যে মানসুব থাকে তাহলে মুস্তাসনাকেও মানসুব দিয়ে বা নসব দিয়ে পড়বেন। দুই নম্বর হুকুম। তিন নম্বর হুকুম বললাম যে আমেল অনুযায়ী সেখানে আরব দেওয়া হবে, আমেল অনুযায়ী মুস্তাসনার মধ্যে আরব দেওয়া হবে। অর্থাৎ যদি আমেল মুস্তাসনার মধ্যে আরব দাবি করে যে সেটা ফাইল, তাহলে ফাইলের আরব দেওয়া হবে। যদি মাফুল দাবি করে তাহলে মাফুলের আরব দেওয়া হবে। অথবা যদি জ্বরের দাবি করে তাহলে সেক্ষেত্রে কাজটা দেওয়া হবে। এই তিনটা হুকুম, বুঝছেন? এই তিনটা হুকুম নিয়ে আমরা অনেক কাহিনী পড়ি বাংলাদেশে, অনেক কি কাহিনী আমি বুঝি না। তাহলে দেখেন এই তিনটা হুকুম যদি মনে রাখেন তাহলে জায়গাগুলো মনে রাখা একদম সহজ। ইস্তেলাগুলো তো আমরা আগেই পড়ে আসছি। নসব কখন দিবেন? এক নম্বর হুকুম, নসব দেওয়া আবশ্যক। কোন জায়গায়? যদি কালামটা তাম হয়, তাম, তারপরে মুজাব, তারপরে মুত্তাসিল। তিনটা পাওয়া যায়। কালামটা তাম হয়, মুজাব হয়, মুত্তাসিল হয়। তাহলে সেই ক্ষেত্রে মুস্তাসনার মধ্যে ওয়াজিবুন নসব, মুস্তাসনাকে নসব দেওয়া আবশ্যক। আচ্ছা। যেমন করাতুল কিতাবা ইল্লা সফিহাতান, ইল্লা সফহাতান, করাতুল কিতাবা ইল্লা সফহাতান। এখানে সফা। কালামটা তাম, তাই না? তাম কেন? আরকানুল ইস্তিসনা সবটি পাওয়া গেছে, তিনটাই পাওয়া গেছে।
এরপর মুজাব, মুজাব কেন? কারণ এখানে নফি বা শিফে নফি নাই। এরপর মুত্তাসিল, মুত্তাসিল কেন? কারণ হচ্ছে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর জিনসের অন্তর্ভুক্ত। এই যে একটা পৃষ্ঠা তো কিতাবের অংশ, তাই না? কয়েকটা পৃষ্ঠা মিলে তো কিতাব হয়, তো সফহাতান তাই তাহলে ওয়াজিবুন নসব হচ্ছে যদি কালামটা তাম হয়, মুজাব হয়, মুত্তাসিল হয়, ঠিক আছে? জি। 1 নম্বর জায়গা এটা। 2 নম্বর জায়গা যেখানে মুস্তাসনাকে নসব দেওয়া আবশ্যক সেটা হচ্ছে যদি কালামে তাম হয়, মুজাব হয়, মুনকাতি হয়। কালামে তাম, মুজাব হয়, মুনকাতি হয়, তাহলে সেই ক্ষেত্রেও আব্দুল্লাহ ভাই আপনার ওখান থেকে মনে হয় আওয়াজ আসতেছে। কালামটা তাম হয়ে, মুজাব হয়, মুনকাতি হয়, তাহলে সেই ক্ষেত্রেও মুস্তাসনাকে নসব দেওয়া আবশ্যক। এক্ষেত্রে আরেকটা একটু মনে রাখেন সহজের জন্য, কালামে তাম যদি মুনকাতি হয়, যদি কালামটা তাম হয়ে মুনকাতি হয়, সেটা মুজাব হোক অথবা মানফি হোক, কালামে তাম হয়ে যদি মুনকাতি হয় তাহলে এক কথায় সেখানে আপনি চোখ বন্ধ করে নসব দিবেন। যেমন আপনি বললেন ইশতারাইতুল কিতাবা ইল্লা সাউবান, তাহলে সাউবানটা কিন্তু মুনকাতি, কারণ কি সাউবানের সাথে কুতুবের সাথে জিনসের অন্তর্ভুক্ত না, তাই না? মুস্তাসনাটা মুস্তাসনা মিনহু জিনসের অন্তর্ভুক্ত না হওয়ার কারণে এই ইস্তিসনাকে বলা হবে ইস্তিসনাই মুনকাতি। তো এখানে মুজাব হয়েছে। আরেকটা মাজাদ আল মালু ইল্লা নুকসান, এই যে এখানে কালামটা মুনকাতি হয়েছে, তাম হয়েছে, কিন্তু নফি হয়েছে, তো এখানেও কিন্তু নসব দেওয়া হয়েছে। তাহলে দুইটা স্থানের কথা মনে রাখবেন যেখানে মুস্তাসনাকে নসব দেওয়া আবশ্যক। 1 নম্বর স্থান হচ্ছে যদি কালামটা তাম হয়, মুজাব হয়, মুত্তাসিল হয়, তাহলে সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে একদম তাকে নসব দিবেন। 2 নম্বর স্থান বললাম যেখানে কালামটা তাম হয়ে মুনকাতি হবে, মুনকাতি হয়ে মুজাব হোক মানফি হোক, মুজাব হলেও সেখানে মুনকাতি হিসেবে মুস্তাসনাকে নসব দেওয়া হবে, মানফি হলেও সেখানেও তাকে নসব দেওয়া হবে। এটা 1 নম্বর স্থান। 1 নম্বর স্থানটা বুঝে আসছে? জি 2 নম্বর স্থান যদি কালামটা তাম হয়ে মানফি হয়, মুত্তাসিল হয়, কালামটা তাম হয়ে মানফি হয়ে মুত্তাসিল হয়েছে, আগের সূরাতের একদম বিপরীত সূরত, কালামটা তাম হয়েছে অর্থাৎ আর কারণ ইস্তিসনা সবগুলো পাওয়া গেছে এবং সেখানে মানফি হয়েছে, কালামটা মানফি হয়েছে, নফি অথবা শিরে নফি আইছে, এবং কালামটা মুত্তাসিল হয়েছে অর্থাৎ মুস্তাসনা মিনহু জিনসের অন্তর্ভুক্ত, তাহলে সেই ক্ষেত্রে মুস্তাসনার ক্ষেত্রে দুইটা এরাব দেওয়া যায়। 1 নম্বর এরাবটা হচ্ছে সেখানে ইস্তিসনা হিসেবে আপনি নসব দিয়ে করতে পারবেন। 2 নম্বর হলো সেখানে মুস্তাসনা মিনহু থেকে মুস্তাসনাকে বদল হিসেবে পড়া যায়। যেমন আপনি বললেন মা তুখলিফু তুল্লাবু ইল্লা মুহাম্মাদান আও মুহাম্মাদান, ঠিক আছে? অথবা এখানে সহজ বাক্য দিলেন মা জাআত তুল্লাবু ইল্লা মুহাম্মাদান আও মুহাম্মাদুন। তো এখানে দেখেন কালামটা তাম হয়েছে, মানফি হয়েছে, মুত্তাসিল হয়েছে, সুতরাং এক্ষেত্রে আপনি মুহাম্মাদান এখানে আপনি দুই ভাবে করতে পারবেন। মুহাম্মাদান ইস্তিসনা হিসেবে নসব দিয়ে, মুহাম্মাদুন মুস্তাসনা মিনহু থেকে বদল হিসেবেও আপনি পড়তে পারেন। এটা হচ্ছে 2 নম্বর জায়গা। 3 নম্বর জায়গা যদি ইস্তিসনাটা ইস্তিসনাই মুফাররগ হয়, অর্থাৎ কালামে নাকেস হয়, এক কথায় কালামে নাকেস হয় এবং মানফি হয়, তাহলে সেই ক্ষেত্রে ইস্তিসনাকে তার আমিল অনুযায়ী আরব দেওয়া হবে। যেমন মা ফাহিমা ইল্লা সাঈদুন, এখানে সাঈদুনটা হচ্ছে ফাইল, সুতরাং এক্ষেত্রে কিন্তু মুস্তাসনাকে তার আমিল অনুযায়ী আরব দেওয়া হচ্ছে। মুফাররক কি জানি বলছিলেন? মুফাররগ বলছিলাম যে বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে না, যে বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকবে না সেখানেই মুস্তাসনাকে তার হ্যাঁ আমিল নাকসেরই আরেকটা নাম হচ্ছে মুফাররদ, তাই না? হ্যাঁ হ্যাঁ, মানে এটা হলো তামের তামের বিপরীতে যেটা আসে, তামের উল্টা। হুম, সেখানে ইস্তিসনাকে আপনি আর নাকসেরই আরেকটা নাম হচ্ছে মুফাররদ। হুম। তো এখানে একটু একটা শর্ত থাকতে হবে, সেটা মানফির মধ্যে হতে হবে, ঠিক আছে? সেটা এই কালামে নাকাসটা বা ইস্তিসনা মুফাররগটা মানফির মধ্যে হতে হবে, অর্থাৎ তার আগে নফি থাকতে হবে। যদি নফি থাকে তাহলে সেই ক্ষেত্রে মুস্তাসনাকে তার আমিল অনুযায়ী আরব দিতে হবে। যেমন মা ফাহিমা ইল্লা সাঈদুন, সাঈদুন এটা ফাইল হয়েছে, তো সেই হিসেবে আরব দেওয়া হয়েছে। এরপর মা যাকাতু ইল্লা দারসান, এই দারসান এটা মাফউল বিহি হয়েছে, সেই হিসেবে আরব দেওয়া হয়েছে।
এরপর মাযহাবতু ইল্লা ইলাল মাহাদি, ঠিক আছে? মাহাদ তার আগে ইলা যেহেতু আসছে এখানে মাজরুর দেওয়া হয়েছে, কাসরা দেওয়া হয়েছে। এই তিনটা হুকুম মনে রাখলে একদম সহজ। হুকুমগুলো আরেকবার বলে দেই। ইল্লার পরে মুস্তাসনার ইআরাবটা হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে ওয়াজিবুন নাসাব, দুই নম্বর হলো জাওয়াজুন নাসাব আউল ইতবা। ইতবা মানে হচ্ছে মুস্তাসনা মিনহুর অনুসরণ করে তার মধ্যে ইআরাব দেওয়া হবে। তিন নম্বর বললাম তার আমিল অনুযায়ী মুস্তাসনার মধ্যে ইআরাব দেওয়া হবে। অর্থাৎ তার আগে যদি মুস্তাসনাটা ফাইল দাবি করে যে তার আগে ফেলে ফাইল, তাহলে সেই হিসেবে ইআরাব দেওয়া হবে। অথবা মাফউল বিহি হয়েছে বাক্যের মধ্যে, তাহলে সেই হিসেবে ইআরাব দেওয়া হবে। অথবা মাজরুর হয়েছে সেই হিসেবে কাসরা দেওয়া হবে। তো এই জায়গাগুলো কোনগুলো, এগুলো বললাম যে ওয়াজিবুন নাসাব হচ্ছে দুই জায়গা। প্রথম জায়গা হচ্ছে যদি কালামে তাম হয়, মুজাব হয়, মুত্তাসিল হয়, তাহলে সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে চশমা ছাড়াই সেখানে নসব দিবেন। দুই নম্বর জায়গা হচ্ছে যদি কালামে তাম হয়ে মুজাব হোক মাংফি হোক, মুনকাতি হয়, এক কথায় কালামে তাম হয়ে মুনকাতি হয়। মুনকাতি মানে মুস্তাসনাটা মুস্তাসনা মিনহু জিনসের অন্তর্ভুক্ত না। যেমন বলছিলাম জাআতুল্লাহু ইল্লা হিমারন, ঠিক না? তো এখানেও চোখ বন্ধ করে ওয়াজিবুন নসব দিতে হবে। দুই নম্বর সুরত বললাম যেখানে মুস্তাসনার মধ্যে নসব দেওয়া যায়, আবার পূর্ববর্তী মুস্তাসনা মিনহু থেকে বদল হিসেবে পড়া যায়। কখন? যখন কালামটা তাম হবে, মাংফি হবে, মুত্তাসিল হবে। যেমন মা জাআতুল্লাহু ইল্লা মুহাম্মাদানও পড়তে পারেন মুস্তাসনা হিসেবে, অথবা মুহাম্মাদুনও পড়তে পারেন বদল হিসেবে, আগের থেকে বদল হিসেবে। তিন নম্বরটা বললাম যদি কালামটা নাকেস হয়, যেটাকে বলা হয় ইস্তিসনা মুফাররাদ, অর্থাৎ মুস্তাসনা মিনহুটা উল্লেখ না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমিল অনুযায়ী মুস্তাসনার মধ্যে আরবটা দেওয়া হবে। যেমন মা ফাহিমা ইল্লা সাইদুন, মা যাকারতু ইল্লা দারসান, মা যাহাবতু ইল্লা ইলমা। ঠিক আছে, এটা নিয়ে পরে অনেক বিস্তারিত আলোচনা বলছে। এখান থেকে যদি আপনারা বিষয়গুলো ভালো করে বুঝেন তাহলে একদম সহজ। খোলাসার মধ্যে বিষয়গুলো আরো স্পষ্ট করে দিতে। বিষয়গুলো বুঝে আসছে না? হ্যাঁ, বুঝে আসছে? কারণ হ্যাঁ জি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ এই সুন্দর বুঝে আসছে। দেশের নাহু কিতাব চাইছে, অনেক চাইছে। হুম, আমি মানে এখানে আসার পরে এই যে মুতাকাদ্দিম আউয়াল সানি কিতাবগুলোতে আছে এগুলো, আমার পড়ে এত ভালো লাগছে। কথা আছে না যে এলেম কোনো কিছু পাইলে একজন রাজপুত্রের যে মজা লাগে তার থেকে অফ বেশি। হয়ে যাবে, অফ হয়ে যাবে। আচ্ছা, এরপরে নওজাতুন লিল আরব, এটা একটু দেখেন। ফাংজাইনাহু আহলাহু ইল্লা ইমরাআতাহ, এখানে আরবটা কিভাবে করবেন? ফাংজাইনাহু এর তারকিব আগে গেছে, ওয়া আহলাহু আর আরেকটা তারকিব গেছে। ইল্লা আদাতু হাসরিন মাবনিয়াতুন আলা সুকুন লা মাহাল্লা লাহা মিন আরব। এরপরে ইমরাআতাহ, এটা তারকিবটা এভাবে করবেন মুস্তাসনা মানসুবুন, ঠিক আছে?